এই যে যাদেরই এই এরকম রোগ তাদেরই তো এক সময় পুরুষত্ব থাকবে না, এক সময় নারীত্ব থাকবে না। যাদের ডায়াবেটিস আছে হইছে তারা এই খাবারই খাচ্ছে যেগুলো খেলে চিনি বাড়ে, আর যেগুলো খেয়েই তার ডায়াবেটিস হয়েছে তখন আরও ওষুধ খাচ্ছে, আরও সমস্যা বাড়তেছে, আরও ওষুধ খাচ্ছে, আরও সমস্যা বাড়তেছে। এইভাবে আপনারা সবাই বড় রোগী হচ্ছেন। এত ডাক্তার দেখালাম, ভালো হলাম না কেন? কারণ ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমাকে এরকম একটা বই দিছে। এই যে ডিভোর্সগুলো হইতেছে, কারণ তো আপনারা হয়তো বুঝেন না কেন ডিভোর্স হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আমরা দোয়া করি সবাই যেন ভালো থাকে। আর যারা এখনও এখানে আসে নাই, আপনারা আমরা সবাই মিলে চেষ্টা করব তারা যেন এখানে আসে। কারণ ধরেন আপনারা ভিডিও দেখেছেন, এর আগে আমাদের লাইভ দেখেছেন কেউ এখানে যারা আসছেন? কে কে দেখি হাত তোলেন। আচ্ছা, এর ভিতরে পুরো 3 ঘন্টা লাইভ দেখেছেন এরকম কেউ আছেন যে একটা লাইভ পুরো দেখেছেন? একজন, দুইজন, তিনজন, চারজন, এই চারজন আছে, পাঁচজন, আচ্ছা, ছয়জন। আচ্ছা, তো যারা পুরোটা লাইভ দেখেছে এরকম তাহলে আছে কয়েকজন, তাই তো? আচ্ছা, পুরো দেখছেন, আচ্ছা ঠিক আছে। কয়টা দেখছেন? অনেকগুলো দেখছেন, ঠিক আছে। তো যাক, ভালো লাগলো। তো যারা রেগুলার লাইভ দেখে তাদেরকে অনুরোধ করবো এখানে আসতে। তো আজকে ইউটিউবে কমেন্ট করেছে কুকিং মাই লাইফ কিশোর সুলতান, হ্যাঁ, আব্দুর ফজলুল, তারপর হচ্ছে রিপন খান। এছাড়াও আমাদের ফেসবুকে আরও অনেকে কমেন্ট করেছে, দেখছে। তো আপনারা কাইন্ডলি জানাবেন যারা ইউটিউব এবং ফেসবুকে দেখছেন, এবং আপনারা কে কবে এসেছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কবে এখানে এসেছেন, সরাসরি দেখিয়েছেন। অনেকে জয়েন করেছেন: নীলুফা, ইয়াসমিন, স্বপ্নদুলা, মশিউর রহমান, দিদার, মোহাম্মদ কায়সার, ফয়সাল আহমেদ, বিরাল হোসেন, ফার্সি সালমান, সাদিয়া ইসলাম, আয়েশা স্বাগতা, ফার্সি সালমান আবারও কমেন্ট করেছেন। এছাড়াও নীলুফা, আব্দুল মালেক, দলিল উদ্দিন, হ্যাঁ, আরও অনেকে, রুহুল আমিন ভাই জয়েন করেছে, আলহামদুলিল্লাহ, সুরভি আক্তার। তো আপনারা দেখতে থাকুন, শেয়ার করুন সবাইকে। তো আমরা গতকালকে একটু গভীরে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে রোজার উপকারিতা, না খেয়ে থাকার উপকারিতা, অটোফেজি। মূলত আপনাদের ডায়াবেটিস আছে কার কার, দেখি হাত তোলেন। আচ্ছা, তো ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে কি? রোজা রাখা। ডায়াবেটিস মানে কোষে ওভারলোড, কোষ খালি করলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে। তো দুই ধরনের ডায়াবেটিস আছে। তো আপনাদের টাইপ 1 ডায়াবেটিস কার কার আছে? টাইপ 1 একজনের। ইনসুলিন নেন আপনি? ও, তাহলে টাইপ 1 যে জানলেন কিভাবে? টেস্ট করেছিলেন? আচ্ছা, তা এখন টাইপ 1 হলেও আপনার ইনসুলিন লাগে না? দিয়েছিল। ইনসুলিন ছাড়া এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে? ভেরি গুড, তাহলে ভালো। তা আপনার রিপোর্টগুলো পাইলে আমারে দেখেন। আজকে রিপোর্ট পাইছেন? ঠিক আছে। আচ্ছা, তো বাচ্চাদের আমরা ভীষণ পছন্দ করি, কিন্তু শব্দ করলে ওদের বাইরে নিয়ে যাবেন, আবার শব্দ কমলে চলে আসবেন, অসুবিধা নেই। আর মোবাইল বাজাবেন কে কে? কেউ বাজাবেন না? সত্যবাদী সবাই? ঠিক আছে, বিশ্বাস করে নিলাম। তো এর ভিতর যদি দেখি যে কেউ বাজাচ্ছেন, তাহলে কিন্তু বুঝবো যে সে সত্য বলেনি। তো আপনারা নিশ্চয়ই সত্যবাদী সবাই, মিথ্যা তো আর বলেন নাই, তাই না? তো বাজাবেন না তো? সত্যি তো? সবাই বাজাবেন না? সত্যি? ঠিক আছে, আল্লাহ কবুল করো তুমি, দেখা যাক। তাহলে তার কোনো মানে আর কোনো ঝামেলাই নেই। আপনারা ঢাকার বাইরে থেকে কারা কারা এসেছেন? তাহলে অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন। কোথায় ভাই আপনি? বাড়িয়া, চৌরাস্তা, টাঙ্গাইল, ফরিদপুর, সিলেট, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, সাতক্ষীরা, বরিশাল, পাবনা, মানিকগঞ্জ, পটুয়াখালী, খুলনা, সোনারগাঁ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, লালমনিরহাট, রংপুর, চাঁদপুর, আর কোনপুর? আর এরা কি সব ঢাকাপুর? বাকিরা গোপালগঞ্জ, গোপালী। আপনারা? বসুন্ধরা। আচ্ছা,
ঠিক আছে, থ্যাংক ইউ। যারা ফেসবুকে ইউটিউবে দেখছে তারা কে কোথা থেকে দেখছে তারা কাইন্ডলি কমেন্ট করবেন, সবাইকে ইনভাইট করবেন, সবাইকে জানাবেন। তো প্রথম কথা হচ্ছে আমরা ডায়াবেটিস কোনো রোগ না, এটা হলো আমরা চাইলে কোষে অতিরিক্ত চর্বি জমায় এই রোগ তৈরি করতে পারি, আবার আমরা চাইলে কোষ খালি করে এটা থেকে ভালো হয়ে যেতে পারে। এটা এমন কোনো রোগ না যে এখানে আপনার ভালো হবে না বা কিছু। তো যারা বিশ্বাস করে ডায়াবেটিস ভালো হবে না, কে কে কোনো দিন ভালো হবে না? কেউ নাই? আচ্ছা, তাহলে আপনারা আগের কথা না, এখনকার কথা বলছি। উঠে গেছে, আচ্ছা যাক, উনি আগে ভাবতো ভালো হয় না, এখন বিশ্বাস উঠে গেছে, মানে এখন বিশ্বাস করে ভালো হয়, এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হলো, যারা বিশ্বাস করে ডায়াবেটিস ভালো হয় বা আমাদের করণীয় কিছু আছে, এখন ডাক্তাররা বলে ডায়াবেটিস কোনোদিন ভালো হবে না, তো তার মানে তারা ডাক্তারদের বিশ্বাস করে না, নাকি নাকি বাবা? ঠিক। আচ্ছা, তাহলে কে কে ডাক্তার বিশ্বাস করে? আপনারা করেন না কেউ? বিশ্বাস করেন। তাহলে ডাক্তার বলছে ডায়াবেটিস কোনোদিন ভালো হয় না, এখন আপনি বলেন যে ভালো হয়, তাহলে আপনি কোনটা বিশ্বাস করেন, হয় নাকি হয় না? এখন বিশ্বাস করেন হয়, তাহলে এখনও ডাক্তার বিশ্বাস করেন। গুড, ভেরি গুড। আচ্ছা, তার মানে এখন আপনি বিশ্বাস করেন যে ডাক্তাররা কিছু সত্য কথা বলে আবার কিছু মিথ্যাও বলে, তাই তো? যেটুক সত্য বলে ওটা আপনি বিশ্বাস করেন, যেটা মিথ্যা বলে। তো পবিত্র কোরআন আল্লাহ বলেছে যে সত্য আর মিথ্যা এক নয়। তো আল্লাহ তাআলা বলেছেন যে তিনি কিতাবের জ্ঞান তাদেরকে দেন যারা সত্য এবং মিথ্যাকে আলাদা করতে পারে। বুঝতে পারছেন? তো আপনার কোরআনের জ্ঞান যদি আপনাকে সত্য এবং মিথ্যা থেকে আলাদা করতে না পারে তাহলে তো হইল না। এখন আসলেই আপনারা বিশ্বাস করেন ডায়াবেটিস ভালো হয়? হ্যাঁ, তার মানে যদি আপনি জানেন কি কারণে ডায়াবেটিস হয়েছে, গুড। এই অনিয়মগুলো কি কি? একটা হচ্ছে খাওয়া বেশি খাই, যেই খাবারগুলো আমার খাওয়া উচিত নয় সেগুলো খাই। তো পবিত্র কোরআনে আমাদেরকে বলা হয়েছে তৈয়ব খাবার খেতে। তো তৈয়ব খাবার না খেলে আমরা ক্ষতিগ্রস্ত হব। হালাল শুধু বলেননি, আল্লাহ বলেছেন হালাল এবং তৈয়ব। তাহলে আমরা যদি তৈয়ব না খাই তাহলে কি খাবো? খবিশ। আর খবিশ খেলে আমি হব রুগী। শুধু ডায়াবেটিস না, আরও অনেক রোগ হতে পারে। তার ভিতরে আমরা যেহেতু ডায়াবেটিস নিয়ে কথা বলছি, অনেকের এখানে ডায়াবেটিস আছে এই জন্য বলে। তাহলে ডায়াবেটিস থেকে ভালো হতে হলে আমাদের কি কি করতে হবে? ব্যায়াম করতে হবে, ঘুমাইতে হবে ঠিক মতো, রোজা রাখতে হবে, আর যেই খাবারগুলো আমার জন্য কল্যাণ সেটা খাওয়া যাবে, আর যেটা কল্যাণ না সেটা খাওয়া যাবে না। তাহলে ডায়াবেটিস রোগী যেহেতু চিনি বেশি, তাহলে ভাত রুটি এগুলো তো চিনি আছে, ফল দুধ এগুলোতেও চিনি আছে, চিনিতেও চিনি আছে। তাহলে সে কি যদি আরও চিনি খায়, এটা কি তার জন্য সঠিক হবে? তাহলে সে এটা ক্ষতিগ্রস্ত হবে যদি সে আরও চিনি খায়। এই জন্যে সে চিনি জাতীয় খাবার না খাবে, কিছুদিন না খেয়ে থাকলে তারপর আবার কিন্তু খেতে পারবে। তো এখন সে ভাত খেলো না, রুটি খেলো না, ফল খেলো না, দুধ খেলো না, চিনি খেলো না, গুড় খেলো না, মধু খেলো না, মুড়ি খেলো না, বিস্কিট খেলো না, তাহলে খাবে কি? তাহলে কি খাবে ডায়াবেটিস রোগী? যেই খাবারগুলো খেলে শরীরে পুষ্টি পাবে কিন্তু সুগার বাড়বে না। তো এরকম একটা সবচেয়ে বড় পুষ্টিকর খাবার হলো ডিম। ডিমের ভিতরে ভালো প্রোটিন, ভালো ফ্যাট এবং বিভিন্ন রকম ভিটামিন, অনেক কিছু ডিমের ভিতরে আছে। তো ডিম খেলে শক্তি পাবেন, কিন্তু ডিম খেলে সুগার বাড়বে না। এখন কথা হলো কোন ডিম খেতে হবে? ধরেন একটা হাঁস যেটা দেশি, সেরকম হাঁসের ডিম, যেই হাঁসগুলো নিজেরা চড়ে বেড়ায় এবং বিলে যায়, ওখানে গিয়ে নিজের খাবার নিজে খায়, সারাদিন ঘুরে টুরে বেড়ায়। তো এই ধরনের হাঁসের একটা ডিম আমরা খেলে এখানে ভালো পুষ্টিও পাবো, কোনো ক্ষতিও হবে না, সুগারও বাড়বে না, ইনসুলিনও বাড়বে না। তো আমি শক্তি পাবো, এনার্জি পাবো, প্রোটিন পাবো, ফ্যাট পাবো, খুব ভালো একটা ডিম খেলে আমাদের জন্য ভালো। তাহলে এখন কয়টা ডিম খাবে? এখন এক একটা লোকের চাহিদা এক এক রকম। কেউ 4টা খাবে, কেউ 6টা খাবে, কেউ 8টা খাবে, কেউ 10টা খাবে। তো ডিম চাইলে বেশি খাওয়া আসলে যায়ও না। ডায়াবেটিস রোগীর এমন কিছু খাবার চুজ করতে হবে যেই খাবারগুলো কেমিক্যাল মুক্ত, যেগুলো অর্গানিক, এবং যেমন নারকেলের তেল, সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন। এখন এই নারকেলের তেলের কয়টা ক্যাটাগরি আছে? একটা হচ্ছে নর্মাল, যে ঘানি ভাঙানো একটা আমরা নারকেলের তেল, সেটা নর্মালভাবে আমরা তৈরি করি।
সেটা হলো একটা নর্মাল নারকেলের তেল। তো সেখানে গাছের গোড়ায় হয়তো হেভি মেটাল আছে, সেটা জমির ভিতরে হেভি মেটাল, পানি হয়তো সেখানেও কেমিক্যাল পাওয়া যাবে। তারপরে আপনার বাতাসেও তো কেমিক্যাল, ঢাকা শহর বায়ু দূষণে চ্যাম্পিয়ন, তো অন্যান্য এরিয়া বাংলাদেশের যা আছে তো সবখানেই বায়ু দূষণ। তো তাহলে সেখান থেকে আমরা হয়তো একটা ন্যাচারাল পাবো, কিন্তু সেখানে এটা যে হেভি মেটাল ফ্রি, কেমিক্যাল ফ্রি, এই সার্টিফিকেট কেউ দিবে না, এটা কেউ বলতে পারবে না। আর সেটা হচ্ছে ওই নারকেলগুলো করে নিয়ে মালা বানাইয়া তারপর রোদ্রে শুকানো হয়, তারপর একটা মেশিনের মধ্যে দেওয়া হয়, এদিক থেকে খোল বের হয়, ওদিক থেকে তেল বের হয়। তো ওই তাপে চলে আসে। তো তাপে আসলে চাপে এগুলো অনেক কিছু রোদে এগুলো অনেক রকম তার যে গুণাবলী এটা রক্ষণ থাকে, ওটা কেমিক্যাল। তাহলে এটা হলো একটা সাধারণ নারকেল তেল, তো সেটার দাম অনেক কম হবে। তারপরেও কম যে কত হবে সেটা একটা বিষয়, যদি ভেজাল না দেয় তাহলে ডাবের দাম কত, নারকেলের জোড়া কত। তো এইভাবে যদি হিসাব করেন তাহলে 1 কেজি তেল বানাইতে কয়টা নারকেল লাগে। তো সেতে করে আসলে খরচ কম না, কিন্তু ওরা কিভাবে জানি কম রাখে, তার মানে নিশ্চয়ই ঝামেলা আছে, যে নারকেলের চেয়ে তেলের দাম কম, তাহলে বিরাট ঝামেলা, নিশ্চয়ই শুভঙ্করের ফাঁকি আছে। যেমন ধরেন আপনি যদি একটা খাঁটি ঘি কিনতে যান, তাহলে এইখানে 1 কেজি ঘিতে কয় লিটার দুধ দরকার, কয় লিটার দুধ থেকে আপনার কতটুক আপনার সর বের করা যায়, তার থেকে কতটুক সর থেকে টোটালি এতটুক মানে ঘি বানাইতে কতখানি দুধ আসলে লাগে, বুঝতে পারছেন? তো এভাবে হিসাব করলে যদি দেখেন যে দুধের চেয়ে ঘিয়ের দাম কম মানে টোটালি, তাহলে বুঝবেন তাহলে তারা কিভাবে এটা বানাইলো, কিভাবে বিক্রি করে, কিভাবে এটা আবার লাভ করে। তা বুঝবেন ঝামেলা আছে এখানে, অন্য কোনো ঝামেলা আছে। কি বুঝতে পারছেন? অন্য কোনো ঝামেলা আছে, এটা সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব হলো? ওই যে ভেজাল টেজাল দিছে, বিভিন্ন সিস্টেম টিস্টেম করছে, নাহলে তো এটা কোনোভাবে হবে না। আপনি কি বুঝতেছেন নাকি? মাথা কাজ করে তো না? তো আবার যদি আপনি ফার্মের দুধ ধরেন, তা দিলে হবে না, এটা ধরতে হবে এমন গরু যেগুলো হাঁটাচলা করে, বাচ্চা বাইরে নিয়ে যান কথা বলে, যেগুলো ন্যাচারাল, যেগুলো রোদ্রে থাকে, ঘাস টাস খায়, তা এই ধরনের গরুর দুধ। তা এইটা আবার একটু দাম বেশি হয় অন্যগুলোর চাইতে, পাওয়াও যায় না, চর এলাকায় পাওয়া যায়। আর ঢাকা শহরে যেগুলো বেশিরভাগ ফার্মের গরু থেকে পাওয়া যায় দুধগুলো, ওগুলো আবার ফিড খাওয়ানো হয়, ওগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম ম্যানিপুলেটেড করা হয়। তো এখন এই যে জিনিসগুলো আপনাদের একটু ধারণায় থাকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখন আপনি যদি এমন খাবার খান যেই খাবারে কেমিক্যাল আছে, হেভি মেটাল আছে, যেমন ধরেন আপনি সাদা ভাত খাচ্ছেন, তো একে তো ডায়াবেটিস রোগী সাদা ভাত খেলে চিনি তো বাড়বে, এছাড়াও ওই যে হাইব্রিড হলেও হইতো, কিন্তু হাইব্রিডের সাথে কী হলো, কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, হেভি মেটাল, গ্লাইফোসেট, তারপর আবার ফাইবার ফেলে দিয়ে সাদা ভাত। তো এই ভাত খেলে আপনি চিনি তো আসছে, সাথে আসছে অনেকগুলো কেমিক্যাল। তো এইভাবে আমরা যেই খাবারগুলো আমরা খাচ্ছি, খেয়ে আস্তে আস্তে আমার ডায়াবেটিস হচ্ছে। যাদের ডায়াবেটিস হয়েছে তারা এই খাবারই খাচ্ছে যেগুলো খেলে চিনি বাড়ে, আর যেগুলো খেয়েই তার ডায়াবেটিস হয়েছে এই খাবারই খাচ্ছে, সাথে আবার ওষুধও খাচ্ছে। তো আবার ওষুধ দীর্ঘদিন খেলে ওষুধের আবার ক্ষতি আসবে, তো ওষুধ বাড়বে, ওষুধ বাড়তে বাড়তে তারপর কখনো চোখ নষ্ট হবে, লিভার নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, হার্টে অ্যাটাক করে রিং পরানো লাগবে, বা মারা যাবে, বা বুক ফাড়া লাগবে, ওপেন হার্ট, বা ব্রেন স্ট্রোক করবে, বা প্যারালাইসিস হয়ে যাবে। হ্যাঁ, তো ইত্যাদি নানান সমস্যা, লিভার নষ্ট হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে। আপনারা দেখেছেন এখন যাদের ডায়াবেটিস দীর্ঘদিন, ওদের অনেকের লিভার নষ্ট, কিডনি নষ্ট, কারো মাজা ব্যথা, কারো মাজার অপারেশন, গিরার অপারেশন, কারো ডিস্ক প্রোলাপস, কারো নি জয়েন্টে করা হয়েছে প্রস্থেসিস, কারো আঙ্গুল কাটা হয়েছে, পা কাটা হয়েছে, এরকম দেখেননি আপনারা নাকি? আর ইনসুলিন নিয়ে অনেকে ঝাঁঝরা হয়ে যাচ্ছে, ইনসুলিন নিতে নিতে মুরব্বা হচ্ছে। তাহলে তারা দিন দিন যত দিন যাচ্ছে তারা আরও বড় রুগীই হচ্ছে। কেন? কারণ তারা নষ্ট খাবার তো খাচ্ছেই 6 বেলা, যে খাবারে তার চিনি বাড়ে সেগুলো খাচ্ছে 6 বেলা, আবার ওষুধও খাচ্ছে, এবং এইভাবে খেতে খেতে একসময় তার আরও সমস্যা বাড়তেছে, তখন আরও ওষুধ খাচ্ছে, আরও সমস্যা বাড়তেছে, আরও ওষুধ খাচ্ছে, আরও সমস্যা বাড়তেছে। এইভাবে আপনারা সবাই বড় রুগী হচ্ছেন। কি বোঝা যাচ্ছে নাকি বুঝতেছেন? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এমন কিছু করতে হবে যেটা করলে পরে আমাদের এই সুগার বাড়বে না, এবং আমরা শক্তিও পাবো। আবার শক্তি কমে গেলে তো হলো না, আপনারে কোষ খালি করতে যায় আপনি বিছানায় শীত পটাং হয়ে গেলেন, তাহলে তো হবে না। তাহলে এমন খাবার খাইতে হবে যেখানে শক্তি আছে। এত ডাক্তার দেখালাম, ভালো হলাম না কেন? কারণ ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমাকে এরকম একটা বই দিছে, বা কী করছে, খাইতে দিছে 6 বেলা। দেখেন একটা ডায়াবেটিস রুগীকে সকালে 7টা 8টা বাজে 3টা ছোট পাতলা রুটি
এবং ডিম একটা সিদ্ধ বা ভাজি কুসুম ছাড়া, ডাল 15 গ্রাম। তারপরে 11টা বাজে মুড়ি বিস্কিট খই দিছে, এই যে এখানে লেখা আছে, হ্যাঁ, অথবা ফল। এবং 2টা 2:30 বাজে আবার ভাত 300 গ্রাম, ডাল 15 গ্রাম, হ্যাঁ, তারপর মাছ মাংস সবজি, এই যে এখানে লেখা আছে, আমি আন্দাজে বানায় বলতেছি না। আর বই তো আপনারা জানেনই, তাই না? বিকেল 5টা 6টা বাজে আবার মুড়ি বিস্কিট কই কেউ, মানে খাও খালি খা, চিনি খা, তো চিনি বাড়ছে আরও জমের খা, হ্যাঁ। তারপর রাত 8টা 9টা বাজে, হ্যাঁ, যখন আমরা ঘুমায় পড়ি, হ্যাঁ, তো হেরা তখন আবার আডার রুটি দিয়া খায়, হ্যাঁ, অথবা ভাত খায়, ডাল খায়, মাছ মাংস সবজি খায়। এরপর 11টা বাজে খায় 1 কাপ দুধ, তাহলে ঘুমায় কয়টা বাজে? হ্যাঁ, তাহলে সকাল 7টা থেকে রাত 11টার মধ্যে খাইতেই আছে। তো তারা হচ্ছে ডায়াবেটিস রোগী, মনে হয় আর খাওয়ানোর অভাব পড়ছে, হ্যাঁ, মানে খাইতে না পারে ডায়াবেটিস হয়েছে, তো খা জম্মের খাওয়া। হ্যাঁ, মনে হয় চিনির অভাব পড়ছে, হ্যাঁ, মনে হয় খাইতে পারে না জীবনে, এই জন্য অভাবে তার ডায়াবেটিস হয়েছে, খা জম্মের খাওয়া চিনি। তো 250 গ্রাম এখানে কার্বোহাইড্রেট তো খাওয়ায়। তো এইভাবে একটা রুগী কি হয়, এই যে কোষে ওভারলোডের কারণে তার ডায়াবেটিস হয়েছে, এখন 6 বেলা চিনি খাওয়ায়, ওষুধ ইনসুলিন দিয়ে চিনি কোষে ঢুকায়, আর রক্তের চিনি কমছে, খুশি হন খুশি হন, রক্তের চিনি কমছে। হ্যাঁ, ও আচ্ছা ভালো ডাক্তার, তো আমার চিনি ছিল 10, ওনারে দেখা হয়েছে 7, ওহ কি চমৎকার ডাক্তার, হ্যাঁ, তো চিনি তো কমতে আছে, কি খুশি। কয়দিন পর দেখা যায় আল্লাহ এখন তার আগের মতো কমে না, তো আবার গেছে যে স্যার, তো ওষুধ আরও স্যারে বাড়ায় দিছে, হ্যাঁ, তো স্যার তো এবার বাড়ায় দেওয়াতে এখন ডায়াবেটিস হয়ে গেছে 6, আরও খুশি, হ্যাঁ। এরপর আবার কিছুদিন পর আবার 10 হয়ে গেছে, আবার গেছে, তো ওষুধ আরও বাড়াইয়া দিছে। এরপর কিছুদিন পর আবার গেছে, এভাবে যাইতে যাইতে একসময় কেন না ওষুধে হবে না, ইনসুলিন দিছে, এখন ইনসুলিন দিয়ে চিনি কমায়, সকালে চিনি গেছে, কি খুশি। তো এখন চিনিটা যায় কই? তো চিনিটা যায় কই? তাহলে রক্তের চিনি কোষে ঢোকে। তো যখন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, কারণ কোষে ওভারলোড বেশি খেয়ে এমনি জায়গা নেই, চর্বি জমছে, তখন রক্তের চিনি বেড়ে ডায়াবেটিস হয়। তো এখন চিকিৎসা কি, যে চিনি খাও 6 বেলা, আর ওষুধ ইনসুলিন দিয়ে চিনি কোষে ঢুকাও, তাহলে কোষের অবস্থা আরও খারাপ হয়। এইভাবে ডায়াবেটিস রোগীরা, এই আপনার কি চোখ নষ্ট হয় কীভাবে বুঝছেন? ডায়াবেটিস রোগী চিকিৎসা করতে করতে ওষুধ বাড়ে কেন, ইনসুলিনে যায় কেন, তারপরে এইভাবে তার লিভার নষ্ট হয়, এভাবে তার কিডনি নষ্ট হয়, এভাবে ব্রেন নষ্ট হয়, স্মৃতিভ্রষ্ট হয়, ভুলে যায়, মনে থাকে না, শক্তি চলে যায়, পুরুষত্ব চলে যায়, ইডি হয়, মেয়েদের নারীত্ব চলে যায়, মাতৃত্ব চলে যায়, মা হইতে পারে না, ইনফার্টিলিটি হয়, পিসিওএস হয়, পলিসিস্টিক ওভারি হয়, পিএমওএস হয়, হ্যাঁ, বা পিসিওডি বলে অনেকে। তো বুকে লোম গজায়, দাড়ি হয়, মোষ হয়, মাথায় টাক পড়ে, মুখে ব্রণ হয়, ঘাড় কালো হয়, বগল কালো হয়, আসিল হয়, মেজাজ খুব মানে তিরিক্ষি হয়, শক্তি থাকে না, এনার্জি থাকে না। আর কি বলবো, মানে এই যে ডিভোর্সগুলো হইতেছে, কারণ তো আপনারা হয়তো বুঝেন না কেন ডিভোর্স হয়। যেগুলো রুগী, ডায়াবেটিসের রুগী, কয়দিন পর পর ডায়াবেটিস হয়ে অবস্থা হাসপাতালে ভর্তিও লাগে, তার তো শক্তি নাই, এনার্জি নাই, ভাগ্য সম্মান নিয়ে চলে যাও, জামাই তারপরে বিয়ে আরও 2টা করুক, সেটা আলাদা। বা এরা তো আর বুঝতে পারছেন, মুসলমান হলেও বহু বিবাহ তারা মানে না, কারণ কোরআন হাদিসে সব তারা মানে না, অর্ধেক মানে অর্ধেক মানে, যেটা আর ভাল লাগে এটা মানে, যেটা ভাল লাগে না এটা মানে না, এটা হলো তাদের ব্যাপার, এটা স্বাভাবিক। তো মানুষ নিজের পছন্দে কোরআন মানে, নিজের পছন্দে হাদিস মানে, যেটা তার পছন্দের বাইরে যায় সেটাকে না না এটা না এটা না এটা হবে না। তো যাই হোক, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু কথা হলো ক্ষমতা নাই। তেমন ক্ষমতা না থাকলে বউ ধরে রাখার দরকার আছে, ক্ষমতা না থাকলে স্বামীরে ধরে রাখার দরকার আছে। তো এখন এইটা তো তাদের ভাব ভালোবাসা যাই থাক, সে যদি বৈধভাবে আর একটা সংসার করতে পারে করবে, আর নাহলে অবৈধ পথে হাঁটবে। তো এই যে যাদেরই এই এরকম রোগ, তাদেরই তো এক সময় পুরুষত্ব থাকবে না, এক সময় নারীত্ব থাকবে না, একেবারে মানে এটা মানে এর কোনো বিকল্প মানে মানে অল্টারনেট মানে হবেই হবে, মানে এটা হতে বাধ্য, না হওয়ার কোনো কারণ নাই। আর যদি বলে যে আমার হয় না, মিথ্যা কথা বলতেছে, ওর হয়েছে হয়তো তলে তলে ওষুধ খায় বা হারবাল কী খায়, হালুয়া খায়, যাই খাক, তবে যাই খাক একসময় কোনোটাই কাজ করবে না, কারণ মূল কারণটা ধরতে হবে। রোগের মূল কারণ যদি কেউ না জানে, তাই তো আর কি থাকে জীবনে? যৌবন নাই, পুরুষত্ব নাই, শক্তি নাই, এনার্জি নাই, ফিগার নাই, সৌন্দর্য নাই, মেধা শক্তি কিছুই নাই, ঘুম নাই, টেনশন, দুশ্চিন্তা। তো এইভাবে তাহলে এখন এগুলো বাড়তে থাকবে, যত দিন যাবে এটা বাড়তে থাকবে। কেন? কারণ একে তো সে বেশি খায়, বারবার খায়, নষ্ট খায়। আগে খায় তো 3 বেলা ডায়াবেটিস হওয়ার আগে, এখন খায় 6 বেলা। আগে কোনো ওষুধ খাইতো না, এখন ওষুধ খায় কয়েকটা। তাহলে এখন তো সে আরও বেশি রোগী হবে। আগে এত টেনশন করতো না, এখন টেনশন বাড়ায় করে, হ্যাঁ ডায়াবেটিস ভালো হয় না, সারা ওষুধ খাইতেছে, টেনশন, এখন টেনশন আরও বাড়ছে। এরপর এখন তার শক্তির সমস্যা দেখা দিচ্ছে, পুরুষত্বের সমস্যা দেখা দিচ্ছে, মাতৃত্বের সমস্যা দেখা দিচ্ছে, নারীত্বের সমস্যা দেখা দিচ্ছে। তো এখন তো প্রবলেম আরও বাড়ছে, টেনশন তো তার আরও বাড়ছে। তো এখন যত দিন যায় হ্যার সমস্যা বাড়ে, কমে না।
কিন্তু এখন খরচও বাড়ে, কি আগে 3 বেলা খাইতে এখন 6 বেলা খায়, খরচ ডাবল হয়ে গেছে, খাওয়ার খরচ, এরপর ওষুধের খরচ, ডাক্তারের খরচ, অপারেশনের খরচ, পরীক্ষার খরচ, হ্যাঁ এইভাবে তার খরচ বাড়তে আছে। কেউ তো আবার দেশে বিদেশে দেখায়, কিন্তু খরচ বাড়তেছে, কিন্তু রুগী আরও রুগী হইতে আছে বড়। তারপর যখন ইনসুলিন দেয় তো খরচ আরও অনেক বেড়ে যায়। তারপর যখন হাসপাতালে ভর্তি থাকে তো কয়েকদিন থাকলেই 50-60 হাজার টাকা বিল চলে আসে। আইসিইউতে থাকলে কয়েকদিন তো কয়েক লক্ষ টাকা বিল চলে আসে। আর অপারেশন এক একটা, কোনোটা 20 লাখ, 25 লাখ, কোনোটা রিং পরাইতে গেলে তো 5-7 লাখ চলে যায়। তো এইভাবে, আর লিভার ট্রান্সপ্লান্টে তো অনেক টাকা যায়, আর সবাই পারেও না এত টাকা খরচ করতে। এবং এই যে মেয়েটা মারা গেল, তো টাকা খরচ করেও মারা যায়, লাভ হয় না। হ্যাঁ, সবাইটা টিকে না, লিভার বা ট্রান্সপ্লান্ট অনেক সময় রিজেক্ট হয়, অনেক ঝামেলা। ওই তো বুঝে তো সবাই, নাম বলার দরকার কি? আমি বুঝছি না, বুঝেন নাই নাকি? কার কথা বলছি নাকি বুঝেন নাই? আর না, যারা বোঝে নাই দরকার নেই। হ্যাঁ, এই যে মেয়েটা মারা গেল কয়েকদিন আগে, ওকে মারা যাওয়ালো, ওর তো ধরেন ও কি খেতো আমরা মোটামুটি জানি, ওর অনেক ব্লগ আছে, ওর মাই বলছে সারা রাত জেগে থাকে। হ্যাঁ, তারপর স্বাস্থ্য তো আমরা দেখছি, আর ওর তো এখানে দেখবেন কালা কালা ছিল, তো বোঝাই যায় ইনসুলিন রেজিস্ট্যান্স, আর চেহারা দেখলেই তো বোঝা ওজন কি ছিল। হ্যাঁ, তো আর ও যে খেয়ে খেয়ে তো ব্লক করতো, আমরা তো দেখতামই কি খেত, কোথায় কি খেয়ে। তো ওর যে লিভারের প্রবলেম হওয়ার পিছনে অনেক কারণ আছে, আমি অনেকগুলো বলতে পারি, কয়টা বলবো? হ্যাঁ, তো এখন মেয়েটা মারা গেছে, তার প্রতি আমাদের সমবেদনা, কিন্তু আরও যে মেয়েগুলো মরে নাই কিন্তু ওর মতোই চলাফেরা করে, তাদেরকে তো আমাদের বাঁচানোর চেষ্টা করতে হবে। নাকি বুঝেন না কথা? এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্য অন্য কিছু না, যে ওর মতোই যারা চলতেছে, ওর মতোই যারা রাত জাগো, ওর মতোই যারা ওই সব খবিশ খাবার খাও, হ্যাঁ ভাইরাল কেক হইলে ওখানে যায় জোয়ার দিয়ে খাইয়া, হ্যাঁ সেলফি তোলো, টিকটক মারাও, আরও কত কি করো, হ্যাঁ শয়তানি বদমাইশি খাওয়া লইয়া যা করো, হ্যাঁ ব্লগ বানাও, তো তারপর তো নিজেই মইরা হয়ে থাকবা, তখন কী লাভ হবে? আমরা ভালো করতে চাইতেছি দেখে আমাকেও কথা শুনতে ভাল লাগে না, গা জ্বলে আমার কথা শুনলে, তা তখন তো তোমার কলজা জইলা মরে যাইবা, লিভার পয়সা মরে যাবা, তখন ভাল লাগবে? এটা তো রঙ্গরসিকতার বিষয় না, খাবারটা হচ্ছে একটা ইবাদতের মতো, পবিত্র খাবার খেতে আল্লাহ কোরআনের নির্দেশ দিয়েছেন, হালাল তো এব খেতে এটা তো ইবাদত। ঘুম একটা ইবাদত। হ্যাঁ, কখন ঘুমাও? তোমার ইচ্ছা মতো ঘুমাইলে হবে, তাহলে তুমি আল্লাহর জমিন ছুঁড়ে বেরিয়ে যাও, দুনিয়াতে থাকো না। দুনিয়াতে থাকলে আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে। আল্লাহ বলছে তোমার যদি আমার আইন ভালো না লাগে তাহলে তুমি নিজে বেরিয়ে যাও, দুনিয়া ফুড়ে বেরিয়ে চলে যাও, দেখি পারো কিনা। কি বলে নাই? তো তাহলে তুমি আল্লাহর জমিনে থাকবা, তার দিন মানবা না। দিন মানে দিনের ভিতরে পূর্ণাঙ্গ দিন, মানে খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, টয়লেট কেমনে করবেন, কোন দিক ফিরা টয়লেট করবেন, টয়লেটে যাওয়ার আগে কোন দোয়া পড়বেন, বেরিয়ে কোন দোয়া পড়বেন, এমনকি কেমনে বসবেন সেটাও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বসতেন এটা হাদিসে স্পষ্ট বর্ণনা আছে। তাহলে এই বর্ণনাগুলো কেন দেওয়া হয়েছে? যেন আমরাও সেটা অনুসরণ করি। আমরা তো এখন কি করি, খাওয়ার বসার নিয়ম কি? চেয়ারে বসে খাওয়া না, বসার নিয়ম হাঁটু বাস করে খাওয়া, তাতে পেটে চাপ থাকে, বেশি খাওয়া যায় না। আর টয়লেটও ওই হাঁটু বাস করেই করতে হয় 15 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন আমরা লো কমোডে করলে ওই পুচুত পুচুত করে জিনিসটা বেরোয় যাবে। আর এখন কি হয়, এখন চেয়ারের মধ্যে বসে খাই, ফ্যাট একটা এমনি বেশি খাই, আর চেয়ারে বসে টয়লেট করি, টয়লেট অর্ধেকই বেরোতে পারে না, আর এসে নানান রকম ফ্যাটের সমস্যা, গ্যাসের ওষুধ খাও। হ্যাঁ, এখন আমাকে এনেমা দিয়া কফি দিয়া তারপর হাল করাইতে, পেটের কোনো ব্যায়াম করে না, কি খেয়াল করে না, সব থলথল্য এরাম মানে বাঁচতে আছে, এর কোনো ইয়া নেই, টোন নাই। অথচ গ্রামে যারা দেখেন কৃষি কাজ টাজ করে, দেখবেন একদম পেটে গুলা দেখছেন টন টন করে, সব টোন আলা, আর এগুলো থল করে, থল 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 করে পেট। নতুন গান মানে এটা তো মানে নিজের কাছেই খারাপ লাগার কথা, ইটস লুকিং আগলি, ইটস লুকিং আগলি। এবং মজার ব্যাপার হলো আপনি যখন জানবেন এর ভিতরে কি থাকে, মানে ওই যে থলথলের মধ্যে কি থাকে, তখন আরও ভয়ঙ্কর থাকে। মানে কি, নর্দমা একেবারে ডাস্টবিন, মানে টক্সিসিটি, টক্সিন, বিভিন্ন মেটাবোলাইট যেগুলো হইতে পারছে, এগুলো সব জমে জঞ্জাল, ওগুলোর কারণেই তো ওগুলো আবার আপনার কেমিক্যাল মেডিয়েটরস রিলিজ করে, সেগুলোই তো আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস করে, সেগুলোর কারণে তো হার্ট অ্যাটাক হয়, মানে অ্যাথেরোস্ক্লেরোসিস ব্লক হয়। এটা তো একটা মেকানিজম আছে, এটা তো মেকানিজম আছে। এবং আমি যা বলছি 100% সত্য, হয়তো আপনার বোঝার জ্ঞান নেই, বা আপনি এটা মনে করেন ফাইজলামি করতে আছেন, আপনি রঙ্গরসিদাগ করতেছেন। তা আল্লাহ বলে দিছে কোরআনে যে এখানে তুমি খেলতামাশার জন্য আসো নাই। অতএব যারা খেলতামাশা করে, মজা লুটে, খাওয়া তার মজা, খা গাড়া করে খা, তারপর দেখবি টের পাবি, মজা বাইরে হবে। তারপর আমরা এই ধরনের রুগীরা নাকে নল দিয়ে খাওয়াই, কারণ খাওয়া শেষ, আল্লাহ বন্ধ করে দিচ্ছে, বলছে না খাইয়ালো। তা আমরা বহু রুগীরা রাইস টিউব লাগাইছি, বহু রুগীরা নাকে নল দিয়ে খাওয়াইছি, কারণ ওদের আর এখন খাইতে পারে না।
প্যারালাইসিসে পৌঁছতে আছে। আগে কইছে ব্যায়াম করার সময় নাই, এখন শুয়ে শুয়ে সিলিং দেখে, লড়তে পারে না, এই সাইড প্যারালাইসিস, পয়সাগুলো যাইতেছে, একজন ফিরায় দিলে ফিরে। এখন তার সময়ের অভাব নেই, এখন শুয়ে শুয়ে সিলিং দেখে, এখন তার সময়। আর যখন তাকে মানে বলা হয়েছিল ব্যায়াম করে, তখন সময় নেই, ওরে ব্যস্ত বাবারে বাবা, হ্যাঁ ঘুমের সময় নেই, ওরে ব্যস্ত বাবারে বাবা, কিন্তু 6 বেলা খাওয়ানোর সময় আছে। কিন্তু রোজা রাখা সারাদিন খাওয়া লাগে না, এই রোজা রাখার টাইম নেই। মসজিদে যে ফজরের নামাজ সেই টাইম নেই, কিন্তু এমনি খেলা রাত 3টে বাজে ওইটা দেখে, খেলা হারা রাত দেখে, হ্যাঁ সাউট দেয়, সেটা টাইম আছে, কিন্তু তাহাজ্জুদের টাইম নেই। এরা ধ্বংস হবে না তো কী হবে? অসুস্থ তো মানুষ শুধু শারীরিক কারণে হয় না, আত্মিক কারণে হয়, মানসিক কারণে হয়। সবচেয়ে বড় কথা হলো, আপনি জানেন পরকালের সবচেয়ে বড় পুরস্কার কি জানেন? কে বলতে পারবে? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। এটা হলো সবচেয়ে বড় পুরস্কার, তার সন্তুষ্টি। সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। একদম পড়েন সূরা তওবাতে, দেখবেন আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। তাহলে পৃথিবীতে আপনি দেখবেন যে যারা আল্লাহকে যত সন্তুষ্ট রাখবে ততই শান্তিতে থাকবে। সোজা কথা, তাদেরকে আগুনে ফেলে দিলেও শান্তিতে থাকবে, যেমন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাদের দরিয়ায় ভাসায় দিলে, যেমন নূহ আলাইহিস সালাম, তাও শান্তিতে থাকবে। তা নূহ আলাইহিস সালাম কি তার স্ত্রীকে উঠাইতে পারছে নৌকায়? পারে নাই। তার সন্তানকে পারছে? পারে নাই। হ্যাঁ, তো এই জন্যে মনে রাখবেন যে প্রদীপের নিচে থাকে অন্ধকার। আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে তার চাচা তাকে কত সাপোর্ট দিছে, মানে পুরো কুরাইশের বিরুদ্ধে, পুরো আরবের বিরুদ্ধে একা দাঁড়ায় কয়, আমার বাতিজারে তোমরা কেউ কিছু করলে আগে আমার লাশের উপরে দিয়ে যাইতে হবে। তো উনি থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফুলের টোকা দেওয়ারও সাহস ছিল না। কিন্তু উনি কি পারছে ওনার সেই চাচারে? না। তো মনে রাখবেন, আজকে এখানে যারা আসছেন সবার হেদায়েত হবে না, আমি শিওর। যার হেদায়েত আল্লাহ লিখছে, কপালে আছে, এছাড়া হবে না। হেদায়েত চাইতে হয় আল্লাহর কাছে, জোর করে হয় না। আর যারা আজকে মনের বিরুদ্ধে আসছেন, কেউ হয়তো আপনাদের জোর করে পাঠাইছে, তারা এখানে আসছেন রঙ্গরসিকতা দেখতে, চলেও যাইবেন, কিন্তু ভালো হইতে পারবে না। কারণ আর প্রিয় জিনিস যা আমি খাইতে নিষেধ করছি, তো আমারে গালি দিয়ে চলে যাবে, বা ভাত ছাড়া থাকে কেমনে মানুষ? মানে হেদায়েত সবার কপালে জোটে না, মনে রাখবেন। আর আরও কতগুলো আছে যারা 2-3 মাস করে ভালো হইয়া ছেড়ে দেবে, এখন ভালো হয়ে গেছে, এখন সে আর চোখে দেখে না কিছু, সব ভালো টালো হইয়া ওজন টোজন একেবারে এখন উড়ে গেছে। হ্যাঁ, এরপর শেষ, চলে গেছে। প্রজাপতির পাখা কি ওটা উড়িবার কি মরিবার তরে, হ্যাঁ, ওই পাখা গজায় দেখেন এক ধরনের, তারপরে যে আগুনের মধ্যে লাফ দেয়, মানে খুব উড়িয়া টুড়িয়া কয়েক মিনিট শেষ। কারো ডানা ভেঙে রয়েছে, দেখেন নাই, কেউ পোকায় খায়, হ্যাঁ, মানে কয়েক মুহূর্তের জন্য খুব উঠছে। আমি এটা দেখি মাঝে মাঝে। হ্যাঁ, পিপিলিকার পাখা, ওই সরি প্রজাপতি না, তো পিপিলিকার পাখা গজায় মরিবার ধরে, সরি পিপিলিকা, ঠিকই বলছো, থ্যাংক ইউ। পিপিলিকা, হ্যাঁ হ্যাঁ, ওই তো। তো দেখেন কোনোটা পাখিতে খাই দিয়েছে, ওখানে দেখবেন পাখিরা সব ওড়ে আর খায়। তো আর কিছু আছে দেখবেন কেউ খায় নাই, নিজেই পাকা পোকা ভাঙ্গা পড়ে রয়েছে। তো এই জন্যে বেশি যেগুলো বাড়ে সেগুলোও মরে। লাইফ স্টাইল অনেকে খুব বাড়াবাড়ি করে, তো সীমা লঙ্ঘন যারা করবে শেষ। সীমা লঙ্ঘন করলে সেটা পড়ে যাবে, বুঝতে পারছেন? মধ্যম পন্থা লাগবে। তো যেমন রোজায় বাড়াবাড়ি করা যাবে না, একের শুকায় কঙ্কাল হয়ে গেছে, হ্যাঁ পরে রোজা ছাড়ে নাই, রাখতেই আছে, মানে মরার আগ পর্যন্ত রাখবে, হ্যাঁ আমরণ অনশন করবে, এগুলো ইসলামে নাই। এগুলো জেকে লাইফ স্টাইল তো প্রশ্ন, কারণ জেকে লাইফ স্টাইল তো আমি বানাইনি, এটা আল্লাহ যেভাবে বলছে সেভাবে, এটাকে আমি বানাইছি। আল্লাহ বলছে তৈব খেতে, আমরা বলি তৈব খেতে। আল্লাহ বলছে রোজা রাখতে, আমরা বলি। আল্লাহ বলছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো, আল্লাহ বলছে এশার পরে ঘুমাও, আল্লাহ বলছে 1 ভাগ খাও, মানে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানে আল্লাহর নির্দেশেই উনি বলছেন আর কি। কথা হলো কোরআন হাদিসে কি আছে সেটা। তো এরপরে ভোরে উঠতে বলছেন, তাহাজ্জুদ পড়তে বলছেন। কোথাও তো নাই রাত জেগে খেলা দেখো, খেলতামাশা করো, হ্যাঁ, এবং এই রাত জেগে খেলা দেখে ফজরের নামাজ আর পড়ারই দরকার নেই, শয়তানগর। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।